ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত সবাই একই পরিবারের সদস্য। তারা নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে কোণে দেখতে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত আরও 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন লিটন চৌধুরী, শারমিন মনু, সাজু, আতিফা ও রিন্টু। তারা নারায়ণগঞ্জের ভুইয়াবাড়ি এলাকায় বলে জানা গেছে। এই জায়গা দাঁড়াইছিলাম দোকানের সামনে, এর মধ্যে দেখলাম যে ট্রেন আসলো, কোনো হরেন দেয় নাই। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে। যে মাইক্রোটা হলো গেটদা থেকে ঢাকা যাবেন লাগছিল নারায়ণগঞ্জ। এক লোক উঠছিল, সেই লোক বলছে, আমার কাছেই বলছে। হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামের এক তরুণী জানায়, পাত্রী দেখতে ফরিদপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলাম, পথে দুর্ঘটনার শিকার হতে হয়। তবে কার বিয়ের জন্য কোণে দেখতে যাচ্ছিলেন সেটি জানা যায়নি। মাইক্রোবাস চালক সহ 8 জন ছিলাম গাড়িতে। এখন কার কি অবস্থা জানি না। লোকজন বাইর করলাম, 2 জন হলো হাসপাতাল পাঠাইছে, 3 জন এখানে মারা গেছে। আরও গাড়ির মধ্যে আছে কিনা, গাড়ি মানে অনেক ধুমে উঠছে যে আমরা আর চাপতে পারিনি। তারপরে ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আইছে। এখন বাইর করার পর দেখা যাক কি হয়। আর আমাকেও দাবি যে জায়গাটা গেট অবশ্যই দরকার। এরকম আগেও অনেক দুর্ঘটনা করছে, লোক মারা গেছে, ট্রাক পড়ে গেছে যে সাইডে। আমাদের এই কাপুরা গির্দামুখী যে রেল ক্রসটা এই মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা এই দাবিটাই করি যে আমরা যেন গাড়ি ঘোড়া নিয়ে নিরাপদের সাথে একটা সিগন্যাল দেখে আমরা যাতায়াত করতে পারতাম। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আমরা মাইক্রোটাকে কপি কল দিয়ে আমরা সোজা করেছি এবং কিনারায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিনারায় শেষ পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং ভিতরে সার্চ করেছি, মাইক্রোর ভিতরে টোটাল সার্চ করেছি এবং মাইক্রোর নিচেই কোনো কিছু চাপা আছে কিনা এবং কলা গাছ সহ পড়ছিল, সেই কলা গাছের নিচে কেউ আটকে আছে কিনা, চাপা পড়েছে, সেটাও আমরা দেখেছি। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক বাকি বিল্লা বলেন, 5 জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এটা কোতোয়ালি থানার আওতায় থাকায় তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। গাড়িটাকে কিছু প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়, গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম 4 জন স্পট ডেড, আরও 2 জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।